গভীর রাতে ইমাম সাহেবের কামরায় সুন্দরী হিন্দু যুবতী মেয়ে আসল। তারপর যা ঘটল তা আপনার শরীরের পশম দাঁড় করিয়ে দেবে। প্রাচীন শহরের এক প্রান্তে বিশাল মসজিদ, আর তার সাথেই লাগোয়া ইমাম সাহেবের হুজরাখানা। এই হুজরাখানায় থাকেন যুবক ইমাম, যার নাম আহমদ। বয়সে তরুণ হলেও জ্ঞানী ও প্রজ্ঞায় শহরের বৃদ্ধরাও তাকে মান্য করে। একদিন গভীর রাতে যখন সবাই ঘুমে, আহমদ তখন হারিকেনের নিভু নিভু আলোয় কিতাব পড়ছিলেন। হঠাৎ দরজায় কড়াঘাত শোনা গেল। আহমদ উঠে ধীরে ধীরে দরজার দিকে এগিয়ে গেলেন এবং দরজা খুললেন। দরজা খুলতেই ঘরের ভেতরে আছড়ে পড়ল এক যুবতী নারী। আহমদ দ্রুত সরে গেলেন। নারীটি মেঝেতে পড়েই হাঁপাতে লাগল। তার পরনে দামি রেশমি কাপড়, গলার হার আর হাতের চুড়িগুলো সাক্ষ্য দিচ্ছে সে সাধারণ ঘরের কেউ নয়। তবে তার পোশাকের ধরন আর কপালে লেপ্টে থাকা সিঁদুরের অবশিষ্ট দাগ বলে দিচ্ছে সে হিন্দু সম্প্রদায়ের। আহমদ দ্রুত দৃষ্টি নামিয়ে নিলেন, কিন্তু নারীটি ঝট করে উঠে আহমদের পা জড়িয়ে ধরল এবং বলল, দয়া করুন, আমাকে বের করে দেবেন না, ওরা আমাকে মেরে ফেলবে। এটা শুনে আহমদ বললেন, আপনি কে? এই গভীর রাতে একজন গায়রে মাহারাম নারী আমার হুজরাখানায়? এটা অসম্ভব, আপনি এখনই এখান থেকে যান। নারীটি তখন কান্না জড়িত কণ্ঠে বলল, হুজুর, আমি জানি এটা পাপ, আমি জানি এটা আপনার ধর্মের নিয়ম নয়, কিন্তু আমি নিরুপায়। আমি শহরের প্রধান বণিকের মেয়ে, আমার নাম নীলা। আজ রাতে শহরের শাসনকর্তা আমার বাবাকে হত্যা করেছে। সে এখন আমাকে খুঁজছে। আমি যদি এখন বাইরে যাই, ওরা আমাকে ছিঁড়ে খাবে। দয়া করুন, শুধু আজকের রাতটুকু। মেয়েটির কথা শুনে আহমদ থমকে গেলেন। শহরের শাসনকর্তা জালেম খান, এক অত্যাচারী শাসক। তার লোলুপ দৃষ্টি থেকে এই শহরের কেউ নিরাপদ নয়। কিছুক্ষণ পর আহমদ বললেন, কিন্তু এখানে আপনার থাকা নিরাপদ নয়। কেউ যদি দেখে ফেলে, তবে আমার এবং আপনার উভয়েরই মৃত্যুদণ্ড হবে। সমাজ এটা মেনে নেবে না। তখন নীলা কাঁপতে কাঁপতে বলল, মৃত্যু তো বাইরেও অপেক্ষা করছে। আপনার এখানে থাকলে অপবাদ জুটবে, কিন্তু বাইরে গেলে আবার ইজ্জত আর প্রাণ দুটোই যাবে। আমি শুনেছি মুসলমানরা আমানত রক্ষা করে। আমি আজ আপনার কাছে আমানত। আপনি কি আমাকে হায়নাদের হাতে তুলে দেবেন? এটা শুনে যুবক আহমদের কপালে চিন্তার ভাঁজ পড়ল। একদিকে কঠোর ধর্মীয় অনুশাসন ও সামাজিক নিয়ম, অন্যদিকে একজন বিপদগ্রস্ত নারীর সম্ভ্রম ও জীবন রক্ষা। ইসলাম অসহায়ের সেবাকে সর্বোচ্চ গুরুত্ব দেয়, কিন্তু প্রেক্ষাপটটি অত্যন্ত জটিল। তাই আহমদ দ্রুত সিদ্ধান্ত নিলেন, যা হবার হবে, কিন্তু তিনি সহযোগিতা করবেন। তিনি দরজাটি শক্ত করে বন্ধ করে দিলেন এবং মোটা কাঠের খিল তুলে দিলেন। তারপর তিনি নীলাকে বললেন, শোনেন, আমি আপনাকে আশ্রয় দিচ্ছি, কিন্তু শর্ত আছে। ফজরের আজানের আগেই আপনাকে এখান থেকে চলে যেতে হবে, আর আমি যতক্ষণেই ঘরে আছি আপনি ওই কোণে পর্দার আড়ালে থাকবেন, ভুলেও সামনে আসবেন না। এটা শুনে নীলা কৃতজ্ঞতায় মাথা নাড়ল। তারপর সে দ্রুত গিয়ে ঘরের কোণে রাখা পুরনো পর্দার আড়ালে নিজেকে লুকিয়ে খেলল। অতপর আহমদ আবার তার কিতাবের সামনে বসলেন, কিন্তু তার মনোযোগ আর কিতাবে নেই, তার কান বাইরের শব্দের দিকে। এভাবে মিনিট 10 পার হল। তারপর শোনা গেল ঘোড়ার খুরের আওয়াজ, অনেকগুলো ঘোড়া। এতে আহমদের বুক কেঁপতে উঠল। জালেম খানের সৈন্যরা চলে এসেছে। তারা বাইরে থেকে বলছিল, ইমাম সাহেব, দরজা খুলুন। আহমদ শান্ত থাকার চেষ্টা করলেন এবং উঠে দরজার কাছে গেলেন, কিন্তু খুললেন না। ভিতর থেকে বললেন, কে এত রাতে? আল্লাহর ঘরে কি চাই? তখন বাইরে থেকে এক সেনাপতি হেঁকিয়ে বলল, আমরা শাসনকর্তার লোক। খবর পেয়েছি এক বিধর্মী মেয়ে পালিয়ে এদিকে এসেছে। কেউ একজন দেখেছে সে মসজিদের সীমানায় ঢুকেছে। দরজা খুলুন, আমরা তল্লাশি করব। এটা শুনে আহমদ শক্ত গলায় বললেন, এটি মসজিদ, আল্লাহর ঘর। এখানে কোনো অপরাধী বা পলাতক নেই। আমি ইবাদত করছি, ব্যাঘাত ঘটাবেন না। এটা শুনে সেনাপতি অট্টহাসি দিয়ে বলল, ইবাদত পরে হবে, আমাদের কাছে খবর পাকা। আপনি যদি দরজা না খোলেন, আমরা ভেঙে ভেতরে ঢুকব। আর যদি মেয়েটাকে আপনার ঘরে পাওয়া যায়, তাহলে ইমামতির স্বাদ আমরা মিটিয়ে দেব। আহমদ তখন তাকালেন সেই কোণের দিকে, যেখানে নীলা লুকিয়ে আছে। মেয়েটি ভয়ে কুঁকড়ে আছে নিশ্চয়ই। অতপর আহমদ ভাবলেন, যদি ওরা ভেতরে ঢোকে, তবে কেবল মেয়েটি ধরা পড়বে না, বরং একজন ইমামের ঘরে বিধর্মী মেয়েকে পাওয়ার অপরাধে পুরো শহরে দাঙ্গা বেঁধে যাবে। মুসলমানদের সম্মান ধুলোয় মিশে যাবে। আবার মেয়েটিকে তাদের হাতে তুলে দেওয়া মানে তাকে ধর্ষণের মুখে ঠেলে দেওয়া। তাই আহমদ সিন্দুকটার দিকে তাকালেন। ওটা বেশ বড়, ভেতরে কিতাব রাখা হয়। আহমদ ফিসফিস করে বললেন, ওরা দরজা ভেঙে ফেলবে, আপনাকে এই সিন্দুকের ভেতরে ঢুকতে হবে। শ্বাস নিতে কষ্ট হবে, কিন্তু এছাড়া উপায় নেই। আমি ওদের বিদায় করার চেষ্টা করছি। এটা শুনে নীলা কোনো প্রশ্ন না করে দ্রুত সিন্দুকের ভেতর ঢুকে কুঁকড়ে বসল। তখন আহমদ সিন্দুকের ডালা বন্ধ করে দিলেন, কিন্তু পুরোপুরি তালা দিলেন না।
যাতে সামান্য বাতাস ঢুকতে পারে। তারপর তিনি তার গায়ের জুব্বাটি খুলে সিন্দুকের উপর ছড়িয়ে দিলেন এবং জায়নামাজ বিছিয়ে ঠিক সিন্দুকের সামনেই নামাজে দাঁড়িয়ে গেলেন। ঠিক তখনই মর্ম শব্দে দরজার খিল ভেঙে ৩ জন সশস্ত্র সৈন্য হুজরাখানায় প্রবেশ করল, তাদের হাতে খোলা তলোয়ার। সেনাপতি সামনে এগিয়ে এল। আহমাদ তখন নামাজে, তিনি নড়লেন না, সেজদায় পড়ে রইলেন। সেনাপতি পুরো ঘরটা তল্লাশি করল, কিন্তু কেউ নেই। তারপর সেনাপতির দৃষ্টি পড়ল সেজদারত আহমাদের সামনে থাকা বড় সিন্দুকটার দিকে, যার ওপর আহমাদের জুব্বা রাখা। সেনাপতি সেখানে এগিয়ে গেল। সে তলোয়ারের আগা দিয়ে সিন্দুকের উপর রাখা জুব্বাটা সরালেও আহমাদের সেজদা শেষ হল না। ঠিক সেই মুহূর্তে বাইরে থেকে আরেকজন সৈন্য দৌড়ে এলো এবং বলল, সেনাপতি সাহেব, খবর পাওয়া গেছে মেয়েটিকে নদীর ঘাটের দিকে দৌড়াতে দেখা গেছে, আমরা এখানে সময় নষ্ট করছি। তখন সেনাপতি একবার আহমদের দিকে তাকাল, তারপর সিন্দুকের দিকে। তার মনে সন্দেহ তখনও যায়নি। তারপর সে বলল, আহমদ সাহেব, নামাজ কি শেষ হবে না, নাকি নামাজ শেষ হলে কোনো গোপন সত্য বের হবে? অতঃপর আহমদ শান্তভাবে আল্লাহু আকবার বলে সোজা হয়ে বসলেন। তিনি সেনাপতির চোখের দিকে তাকিয়ে শান্ত স্বরে বললেন, আল্লাহর ঘরে আপনারা অস্ত্র নিয়ে প্রবেশ করেছেন। এটা কি শাসকের হুকুম, নাকি আপনারা আল্লাহর চেয়েও বড় কোনো ক্ষমতার অধিকারী হয়ে গেছেন? সেনাপতি তখন ধমক দিয়ে বলল, তর্ক করবেন না, সিন্দুকে কি আছে? তখন আহমদ বিন্দুমাত্র বিচলিত না হয়ে বললেন, কিতাব, আল্লাহর কালাম, আপনারা চাইলে খুলে দেখতে পারেন। তবে মনে রাখবেন, যদি সেখানে আপনারা যা খুঁজছেন তা না পান, তাহলে আল্লাহর ঘরের অবমাননার জন্য কিয়ামতের দিন জবাব দিতে হবে। আহমদের কণ্ঠে এমন এক গাম্ভীর্য ছিল যে সেনাপতি মুহূর্তের জন্য থমকে গেল। সে ভাবল, একজন ইমাম মিথ্যা বলবে না। অতঃপর সেনাপতি সঙ্গীদের বলল, চল, আমরা ঘাটে যাই, এখানে সময় নষ্ট করে লাভ নেই। অতঃপর সৈন্যরা বেরিয়ে গেল। যাওয়ার সময় ভাঙা দরজাটা দরাম করে লাগিয়ে দিয়ে গেল। তারপর দ্রুত উঠে দরজাটা কোনোমতে আটকে দিলেন। এরপর দৌড়ে গিয়ে সিন্দুকের ডালা খুললেন। কিন্তু নীলা এতক্ষণে জ্ঞান হারিয়ে ফেলেছে। অক্সিজেনের অভাবে তার মুখ নীল হয়ে গেছে। তখন আহমদ দ্রুত তাকে সিন্দুক থেকে বের করে মেঝের ওপর শোয়ালেন। হাতে পানি নিয়ে তার মুখে ছিটিয়ে দিলেন। ফলে কিছুক্ষণ পর নীলা চোখ মেলল। সে দীর্ঘশ্বাস নিল। আহমদ স্বস্তির নিঃশ্বাস ফেলে বললেন, ওরা চলে গেছে, কিন্তু বেশিক্ষণ দূরে থাকবে না। ঘাটে গিয়ে যখন দেখবে আপনি নেই, তখন আবার এদিকেই আসবে, নয়তো পুরো শহরে তল্লাশি চালাবে। নীলা ধীরে ধীরে উঠে বসল। কৃতজ্ঞ কণ্ঠে বলল, আপনি আমার প্রাণ বাঁচিয়েছেন, কিন্তু এখন আমি কোথায় যাব? আমার বাড়ি পুড়িয়ে দিয়েছে। আত্মীয়দের কাছে গেলে ভয়ে কেউ দরজা খুলবে না। আহমদ কিছুক্ষণ চিন্তা করে বললেন, শহরের পশ্চিম গেটের কাছে একটা পুরনো কবরস্থান আছে, সেখানে একজন বৃদ্ধ খাদেম থাকেন। তিনি আমার পরিচিত এবং খুবই বিশ্বস্ত। আপাতত আপনাকে সেখানে রেখে আসা ছাড়া আর কোনো পথ নেই। কিন্তু সমস্যা হল, পশ্চিম গেটে যেতে হলে প্রধান বাজার পার হতে হবে, আর এখন সেখানে প্রহরীদের কড়া নজরদারি। নীলা দীর্ঘকণ্ঠে বলল, আমি প্রস্তুত, আপনি যা বলবেন আমি তাই করব। আহমদ বললেন, এই পোশাকে যাওয়া যাবে না, দেখলেই ওরা চিনে ফেলবে। তিনি আলমারি খুলে একটি কালো বোরখা বের করলেন। এটি তার মায়ের স্মৃতিচিহ্ন, বহু যত্নে রেখে দিয়েছিলেন। বোরখাটি বাড়িয়ে দিয়ে বললেন, এটা পরে নিন, মাথা থেকে পা পর্যন্ত ঢেকে রাখবেন, আর একটি কথাও বলবেন না। যদি কেউ কিছু জিজ্ঞেস করে আমি উত্তর দেব। আপনি আমার স্ত্রী সেজে আমার সঙ্গে যাবেন। নীলা বিস্ময়ে বলল, স্ত্রীর পরিচয় দিতে হবে? আহমদ শান্তভাবে বললেন, হ্যাঁ, অন্য কোনো উপায় নেই। যদি প্রহরীরা থামায়, বলবো আমার স্ত্রী অসুস্থ, তাকে হাকিমের কাছে নিয়ে যাচ্ছি। একজন ইমাম তার অসুস্থ স্ত্রীকে নিয়ে বের হলে সাধারণত কেউ সন্দেহ করে না। নীলা বোরখাটি হাতে নিল। ভিন্ন ধর্ম, ভিন্ন সংস্কৃতি, তবু আজ জীবন বাঁচাতে তাকে এই বেশি নিতে হচ্ছে। বোরখা পরে সে যেন একেবারে অন্য মানুষ হয়ে গেল। আহমদ হারিকেন হাতে নিয়ে বললেন, চলুন, ভোর হওয়ার আগেই ফিরতে হবে। গভীর রাতে তারা রাস্তায় বের হল। সামনে ইমাম আহমদ, পেছনে বোরখা পরা নীলা। চারপাশে নিস্তব্ধতা, জনমানবহীন পথ। কিছু দূর এগোতেই বাজারের মোড়ে দেখা গেল একদল মশালধারী প্রহরী। তারা প্রত্যেক পথচারীকে থামাচ্ছে। আহমদ ফিসফিস করে বললেন, ভয় পাবেন না, শুধু আমার পাশে থাকবেন, আমার হাত ধরবেন না, দূরত্ব রাখবেন, তবে খুব বেশি দূরেও যাবেন না। প্রহরীদের সামনে আসতেই একজন পথ আটকাল। দাঁড়ান, এত রাতে কোথায় যাচ্ছেন? আহমদ হারিকেন উঁচু করে ধরলেন, যাতে আলো তার মুখে পড়ে। আমি মসজিদের ইমাম আহমদ।
প্রহরী চিনে নিয়ে বলল, ও হুজুর, মাফ করবেন, কিন্তু এত রাতে কোথায়? আহমদ শান্ত স্বরে বললেন, আমার স্ত্রী হঠাৎ খুব অসুস্থ হয়ে পড়েছে, পেটে তীব্র ব্যথা, পশ্চিম পাড়ার হাকিম দাদুর কাছে নিয়ে যাচ্ছি, দেরি করা সম্ভব ছিল না। প্রহরীটি বোরখা পরা নারীর দিকে তাকিয়ে বলল, কিন্তু হুজুর, আজ রাতে খুব কড়াকড়ি, শাসনকর্তার হুকুম, সন্দেহজনক কাউকে আটক করতে হবে, একজন পলাতককে খোঁজা হচ্ছে। আহমদ বললেন, আমি কি পলাতক নাকি আমার অসুস্থ স্ত্রী? আমাদের যেতে দিন, দেরি হলে বিপদ হতে পারে। প্রহরী ইতস্তত করছিল, তখন আরেকজন এগিয়ে এসে বলল, হুজুরকে যেতে দাও, উনি তো মিথ্যে বলবেন না, তাছাড়া ওই মেয়েটা তো হিন্দু, আর ইনি হুজুরের স্ত্রী, যাও, রাস্তা ছাড়ো। প্রহরীরা সরে দাঁড়াল। আহমদ সামনে এগোলেন, নীলাও তাকে অনুসরণ করল। তাদের বুক তখনও দ্রুত ধুকপুক করছে। কিছু দূর গিয়ে তারা আরেকটি গেটের সামনে পৌঁছাল। সেখানে দাঁড়িয়ে আছে বিশাল দেহের এক হাবশী জল্লাদ, নাম তার কালু। লোকমুখে শোনা যায় সে মানুষের গন্ধ সুখে বলে দিতে পারে কে আপন কে পর। দূর থেকেই কালু তাদের দেখে নিল। সে কুঠার মাটিতে থুকে গর্জে উঠল, থামো! আহমদ থেমে গেলেন। এই লোককে কথায় ভোলানো যাবে না। কালু ধীরে ধীরে এগিয়ে এসে নীলার সামনে দাঁড়াল। সে কাছে গিয়ে গভীরভাবে শ্বাস নিল, তারপর কর্কশ কণ্ঠে বলল, এই নারীর গা থেকে রেশমি কাপড়ের গন্ধ আসছে। গরিব ইমামের বউ রেশম পরে না, আর হুজুরের স্ত্রীর পায়ে সোনার নূপুরও থাকে না, যা শব্দ আমি দূর থেকেই শুনেছি। এই কথা শুনে আহমদের বুক কেঁপে উঠল। বোরখার নিচে নীলার পায়ের নূপুর আর রেশমি কাপড় খোলার সুযোগই পাওয়া যায়নি। কালু কুঠার তুলে গর্জে উঠল, বোরখা খোলো, আমি দেখতে চাই ভেতরে কে আছে। কালুর গর্জন শুনে আহমদ তার সামনে গিয়ে দাঁড়ালেন। হাতে কোনো অস্ত্র নেই, শুধু ইমানের দৃঢ়তা। তিনি শান্ত কিন্তু কঠোর কণ্ঠে বললেন, নারীর গায়ের কাপড়ে হাত দেওয়ার আগে আমাকে হত্যা করতে হবে। কালু হেসে উঠল, তাহলে তাই হোক, বলে সে কুঠার ঘুরিয়ে আঘাত করতে উদ্যত হল। ঠিক সেই মুহূর্তে অন্ধকার ভেদ করে একটি তীর এসে বিঁধল তার হাতে। কুঠারটা ছিটকে মাটিতে পড়ে গেল। অন্ধকারের ভেতর থেকে পরিচিত এক কণ্ঠ ভেসে এলো, দৌড়ান হুজুর। এক মুহূর্ত দেরি না করে আহমদ ও নীলা গেটের পাশের সরু সুড়ঙ্গ পথের দিকে ছুটলেন। সুড়ঙ্গ পেরিয়ে শহরের বাইরে বেরিয়ে তারা গোরস্থানের দিকে দৌড়াতে লাগলেন। অন্ধকারে বারবার হোঁচট খাচ্ছেন তারা। নীলার শ্বাস দ্রুত হয়ে উঠেছে। বোরখার নিচে ভারী রেশমি কাপড় শরীরে লেপ্টে আছে। দৌড়ানো তার জন্য কষ্টকর হয়ে উঠেছে, কিন্তু থামার সুযোগ নেই। পেছনে মশালের আলো আর সৈন্যদের চিৎকার ভেসে আসছে। অবশেষে গোরস্থানের সীমানা প্রাচীরের কাছে পৌঁছে তারা থামলেন। জায়গাটা জনবসতি থেকে অনেক দূরে, চারপাশে প্রাচীন ঝাউগাছের জঙ্গল। দেয়ালের এক ভাঙা অংশ দিয়ে তারা ভেতরে ঢুকে পড়লেন। গোরস্থানের পরিবেশ ভুতুড়ে, শত শত বছরের পুরনো কবর, কোথাও ভাঙা, কোথাও আগাছায় ঢাকা। মাঝখানে একটা ছোট কুঁড়েঘর, সেখানেই থাকার কথা সেই বৃদ্ধ খাদেমের। আহমদ ধীরে ধীরে কুঁড়েঘরের দরজায় গিয়ে বললেন, চাচা, আমি আহমদ, দরজা খুলুন, খুব জরুরি। কিছুক্ষণ পর দরজা খুলে এক বৃদ্ধ বেরিয়ে এলেন। বললেন, আহমদ, এত রাতে মরা মানুষের দেশে জীবিতদের কি কাজ? তিনি আহমদের পেছনে বোরখা পরা নীলাকে দেখে ভুরু কুচকালেন। সঙ্গে কে? মৃত্যু কি আজ জোড়া এসেছে? আহমদ দ্রুত ঘরে ঢুকে নীলাকে ইশারা করলেন। তারপর বৃদ্ধের হাত ধরে বললেন, চাচা, রসিকতার সময় নেই। জালিম খানের লোক আমাদের খুঁজছে। এই মেয়েটাকে এখানে লুকিয়ে রাখতে হবে। আপনাকে ছাড়া বিশ্বাস করার মতো কেউ নেই। বৃদ্ধ কিছুক্ষণ নীলার দিকে তাকিয়ে রইলেন। তারপর বললেন, জালিম খানের লোক? তারা তো জীবিত মানুষকে মারে, মৃতদের ভয় পায় না। এখানেও ওরা আসবে। আহমদ বললেন, অন্তত আজকের রাতটা, ভোর হলে আমি অন্য ব্যবস্থা করব। বৃদ্ধ মাথা নেড়ে বললেন, ঠিক আছে, তবে মাটির উপর থাকা নিরাপদ নয়। এই গোরস্থানের নিচে পুরনো একটা সুড়ঙ্গ আছে, বহু আগে লুটেরারা ব্যবহার করত। এখন আর কেউ চেনে না, তোরা সেখানে যা। বৃদ্ধ ঘরের মেঝে থেকে একটা পুরনো চট সরালেন। নিচে কাঠের পাটাতন, সেটা তুলতেই অন্ধকার সিঁড়ি দেখা গেল। নিচ থেকে স্যাঁতসেঁতে গন্ধ ভেসে এলো। বৃদ্ধ বললেন, দ্রুত নাম, আমি ওপর থেকে বন্ধ করে দেব। আহমদ হারিকেন তুলে নিলেন। নীলা ভয়ে আহমদের হাত আঁকড়ে ধরল। তিনি কিছু বললেন না। ধীরে ধীরে সিঁড়ি বেয়ে নিচে নামতে লাগলেন। সুড়ঙ্গটা অনেক নিচে। হারিকেনের আলোয় দেখা গেল দুপাশে সারি সারি কঙ্কাল পড়ে আছে। হয়তো এরা সেই লুটেরারা যারা পথ হারিয়ে এখানেই মারা গিয়েছিল। নীলা চিৎকার দিতে গিয়েও নিজেকে সামলে নিল। আহমদ বললেন, ভয় পাবেন না, মৃতরা কোনো ক্ষতি করে না, জীবিতরাই ভয়ের কারণ। সুড়ঙ্গের শেষ প্রান্তে গিয়ে তারা একটা প্রশস্ত জায়গায় পৌঁছালেন। সেখানে পাথরের বেদির মতো একটা স্থান। আহমদ
সেখানে হারিকেন রেখে দিলেন। নীলা বোরখার মুখাবরণ সরালো। তার ফর্সা মুখ ফ্যাকাশে হয়ে গেছে। সে কাপা গলায় বলল, আমার বাবার কি হবে? আমি পালিয়ে এলাম, কিন্তু তার লাশটা তো। হ্যাঁ। আহমাদ শান্তভাবে বললেন, এখন এসব ভেবে লাভ নেই, আগে আপনাকে বাঁচতে হবে। আপনার কাছে কি কোনো গহনা বা মূল্যবান কিছু আছে? পালাতে হলে অর্থের দরকার হবে। নীলা গলার হার আর হাতের চুড়ি দেখিয়ে বলল, এগুলো খুব দামি, কিন্তু এগুলো বিক্রি করতে গেলেই তো ধরা পড়ব। আহমাদ চিন্তিত মুখে বললেন, ঠিক বলেছেন, এগুলো এখন সম্পাদের চেয়ে বিপদ বেশি, লুকিয়ে রাখতে হবে। হঠাৎ ওপর থেকে ধূপধাপ শব্দ শোনা গেল। মনে হলো কেউ কুড়ে ঘরের মেঝেতে জোরে জোরে হাঁটছে। তারপর বৃদ্ধ খাদেমের আর্তনাদ, বল বুড়ো, ওরা কোথায় গেল? আমরা দেখেছি এদিকেই এসেছে। নীলা আতঙ্কে আহমাদের দিকে তাকালো। আহমাদ ঠোঁটে আঙুল রেখে চুপ করতে বললেন। তারা নিঃশ্বাস বন্ধ করে অপেক্ষা করতে লাগল। একটু পর ওপর থেকে ভারী কণ্ঠ শোনা গেল, সব ঘর খুঁজলাম, কোথাও নেই, মনে হয় জঙ্গলে পালিয়েছে। বুড়োটাকে বেঁধে রাখো, ফেরার পথে জেরা করব। সৈন্যদের পায়ের শব্দ ধীরে ধীরে মিলিয়ে গেল। তবুও আহমাদ নিশ্চিন্ত হতে পারলেন না। তিনি জানেন জালিম খানের নেকড়ে বাহিনী এত সহজে হাল ছাড়ে না। প্রায় 1 ঘণ্টা পর চারপাশ নিস্তব্ধ হয়ে এলো। তখন আহমাদ বললেন, আমাদের এখান থেকে বের হতে হবে, তবে যেদিক দিয়ে এসেছি সেদিক দিয়ে নয়। এই সুড়ঙ্গের অন্য কোনো মুখ থাকার কথা। তিনি হারিকেন হাতে দেয়ালগুলো পরীক্ষা করতে লাগলেন। সুড়ঙ্গের শেষ প্রান্তে এক জায়গায় দেয়ালটা আলগা পাথর দিয়ে তৈরি মনে হলো। আহমাদ ধাক্কা দিতে একটি পাথর নড়ে উঠল। তারপর তিনি ও নীলা মিলে পাথরগুলো সরাতে লাগলেন। পাথরটা সরানোর পর ওপাশে দেখা গেল আর একটা অন্ধকার পথ, কিন্তু সেখান থেকে হালকা বাতাসের ঝাপটা আসছিল। বোঝা গেল পথটা বাইরের দিকে বেরিয়ে গেছে। আহমদ বললেন, চলুন এদিকেই যাই। 3 জন সেই নতুন পথ ধরে হাঁটতে শুরু করলেন। পথটা ধীরে ধীরে উপরের দিকে উঠেছে। অনেকক্ষণ হাঁটার পর তারা একটা ঝোপের আড়াল দিয়ে বাইরে বেরিয়ে এলেন। চারপাশটা একেবারে অচেনা। দূরে শহরের আলো দেখা যাচ্ছে, কিন্তু উল্টো দিকে। তারা বুঝতে পারলেন শহরের প্রাচীরের বাইরেই চলে এসেছেন। নীলা অবাক হয়ে বলল, এটা কোথায়? আহমদ চারপাশ দেখে বললেন, এটা শয়তানের টিলা। এখান থেকে নদী খুব কাছে, আমাদের নদী পার হতে হবে। কিন্তু নদীর ঘাটের দিকে এগোতেই তাদের পথ আটকে দাঁড়ালো এক ছায়ামূর্তি। ঝাড়ের আড়াল থেকে সে বেরিয়ে এলো। তার হাতে ধনুক, মুখ কালো কাপড়ে ঢাকা। সে বলল, আমি জানতাম তোমরা এই পথেই বের হবে। কণ্ঠস্বর তার নারীদের মতো শোনায়। আহমাদ সতর্ক হয়ে দাঁড়ালেন। তুমি কে? গেটে তীর ছুঁড়েছিলে তুমি? ছায়ামূর্তিটি ধীরে ধীরে মুখের কাপড় সরালো। দেখা গেল এক তেজোদীপ্ত তরুণী, তার চোখে তীক্ষ্ণ দৃষ্টি। সে বলল, আমার নাম সারা, আমি জালেম খানের প্রাসাদে কাজ করি, কিন্তু আমি বিদ্রোহীদের গুপ্তচর। নীলাদেবীকে বাঁচানো আমার দায়িত্ব। নীলা বিস্মিত হয়ে বলল, তুমি আমাকে চেনো? সারা মাথা নেড়ে বলল, আপনার বাবা আমাদের অনেক সাহায্য করতেন, তার মৃত্যুর খবর পেয়েই আমি বেরিয়ে পড়েছি। ইমাম সাহেব, আপনি অনেক ঝুঁকি নিয়েছেন, এখন দায়িত্ব আমার। আহমাদ বললেন, তুমি একা পারবে না, জালেম খানের নেকড়ে দল গন্ধ পেয়ে যাবে, নদী পার হওয়াও সহজ হবে না। সারা বলল, নৌকা তৈরি আছে, কিন্তু সমস্যা অন্য জায়গায়। জালেম খান শহরের সব মাঝিকে হত্যা করেছে, যাতে কেউ পালাতে না পারে। আমাদের নিজেদেরই নৌকা চালাতে হবে। তাছাড়া আজ রাতে নদীতেও রাজকীয় টহল চলছে। আহমদ জিজ্ঞেস করলেন, তাহলে উপায় কি? সারা পকেট থেকে একটা মানচিত্র বের করল। শহরের উত্তরে একটা পুরনো বাণীর কল আছে, সেখান দিয়ে নদীর নিচে একটা গোপন ড্রেনেজ পথ আছে। ওটা দিয়ে আমরা সরাসরি দুর্গে পৌঁছতে পারব না, কিন্তু জঙ্গলে উঠতে পারব। তবে পথটা খুব বিপজ্জনক, সাপ আর কুমিরে ভরা। নীলা ক্লান্ত কণ্ঠে বলল, আমি আর পারছি না, আমার পা চলছে না। আহমদ দৃঢ়ভাবে বললেন, থামার সময় নেই, চলুন বাণীর কলের দিকে। 3 জন অন্ধকারের ভেতর দিয়ে উত্তরের পথে রওনা দিলেন, কিন্তু তারা জানত না তাদের পিছু নিয়েছে কালু। গেটে তীরের আঘাত তার হাতে লাগলেও সে দমেনি। রক্তাক্ত হাত নিয়ে সে কুকুরের মতো গন্ধ শুকে তাদের অনুসরণ করছে। তার সঙ্গে আছে আরও 10 জন দুর্ধর্ষ যোদ্ধা। বাণীর কলের কাছে পৌঁছতে পৌঁছতে ভোর হয়ে গেল। দূরের ক্ষেত থেকে আজানের ধ্বনি ভেসে আসছে। আহমদের বুকটা হাহাকার করে উঠল। আজ তিনি ফজরের নামাজ মসজিদে পড়াতে পারলেন না, হয়তো আর কোনোদিনও পারবেন না। পুরনো বাণীর কলটা বিশাল পাথরের তৈরি, নিচ দিয়ে কালো নোংরা পানি নদীতে গিয়ে পড়ছে। সারা বলল, আমাদের এই নোংরা পানির ভেতর দিয়েই যেতে হবে। নীলা ঘৃণায় নাক সিটকাল, কিন্তু কিছু বলল না। তারা নামতে শুরু করল। পানি কোমর সমান আর প্রচণ্ড দুর্গন্ধ। হঠাৎ পেছনে একটা বিকট শব্দ।
কালু তার বাহিনী নিয়ে হাজির, চিৎকার করে বলল, ওরে শয়তানের বাচ্চারা, ভেবেছিস পালাতে পারবি? সৈন্যরা তাদের ঘিরে ফেলতে শুরু করল। সামনে নদী, পেছনে কালু, দুই পাশই বন্ধ। আহমদ তখন সারাকে বললেন, তোমরা ড্রেনের ভেতরে ঢুকো, আমি ওদের আটকাচ্ছি। সারা চমকে উঠল, অসম্ভব, আপনি মারা যাবেন। আহমদ মৃদু হেসে বললেন, ইমামের কাজ শুধু নামাজ পড়ানো নয়, জালিমের সামনে দাঁড়ানো। তোমরা যাও। প্রিয় দর্শক, আজকের পর্ব এখানেই শেষ। পরবর্তী পর্ব দেখতে চাইলে ভিডিওটিতে লাইক দিয়ে কমেন্টে জানিয়ে দিন। ভালো থাকবেন।